আল্লাহর নবী মুসা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে। কিভাবে কথা বলে? সরাসরি। নাম কি? নবীর নাম কি বলতে হবে তো, একটু কথা বলতে হবে। নাম কি? কথা বলার জন্য যাইতেছিল, রাস্তার মাঝখানে দেখতেছে একজন মানুষের হাতও নাই পাও নেই, দুইটা হাতও নাই পাও নাই। তাহলে ওই মানুষটার অবস্থাটা কি? চলাফেরা করতে বড় কঠিন না? গোস্তের টুকরা মানুষ। এই লোক রাস্তার মাঝখানে কষ্ট করে আসছে, মুসা আলাইহিস সালাম যাচ্ছে, বলতেছে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই হাত নাই পা নাই কি জন্য বানাইছে? আমি তো ইসলামের কোনো কাজ করতে পারতেছি না, তা আল্লাহ আমাকে বানাইলো কেন? আমি কি কাজে লাগবো আল্লাহ? সেইটা যদি তুমি আল্লাহর কাছ থেকে আপনি শুনে আসেন, আমি বড় খুশি হব। নবী চলে গেলেন, লোকটা অপেক্ষায় আছে। আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলার নবী মুসা বলে, আল্লাহ, রাস্তার মাঝখানে একটা গোস্তের টুকরা মানুষ পেয়েছিলাম, সেই মানুষটি তোমার কাছে জিজ্ঞাসা করতে বলেছে, হাত নাই পা নাই, ওরে কেন আল্লাহ তুমি বানাইছো? আল্লাহ, সে আপনার কোন কাজে লাগতে পারে, তোমার কোন কাজে লাগতে পারে? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, মুসারে, ওই লোকটারে বানানোর উদ্দেশ্য হলো, ওকে দ্বারা জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ওই হাত কাটা পা কাটা গোস্তের টুকরা মানুষে নিয়ে আমি বন্ধ করে দিব, ওরে জানাই দিও। আল্লাহর বান্দারা, মুসা আলাইহিস সালাম যখন শেষ পর্যন্ত ফিরতেছেন, লোকটি ডেকে বলে, আল্লাহর নবী মুসা, আপনি বলেন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে কি আপনি শুনে এসেছেন? আমাকে আল্লাহ কোন কাজে লাগাবে? আল্লাহর নবী মুসা বলে, জি হ্যাঁ, তোমাকে আল্লাহর জাহান্নামের একটা ছিদ্র আছে, তোমারে দিয়া সেই ছিদ্রটা বন্ধ করে ফেলে দিবে, এটাই তোমার জন্য খবর, আর এই কাজে তুমি লাগবা। মুসা নবী যেই খবরটা দিছে, লোকটা বেজার হলো না, লোকটা খুশি হলো। খুশি হয়ে লোকটা বলতে শুরু করলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী বলে, কি আশ্চর্য মানুষ, যেই লোকটারে একটা কুসংবাদ, জাহান্নামের ছিদ্র বন্ধ একটা মানুষ দিয়ে যদি করে, সংবাদটা খারাপ না ভালো? আরে আপনারা কথা বলুন, খারাপ না ভালো? এই খারাপ সংবাদ শোনার পরে লোকটা বারবার আলহামদুলিল্লাহ বলতে শুরু করেছে। ভাই তুমি বলতে থাকো। মুসা নবীর ভালো লাগতেছে না, নবীর মতো নবী চলে যাচ্ছে, আর লোকটা আল্লাহর শুকরিয়া করে বলে, নবী হে, আমি আল্লাহর একটা কাজে লাগবো, বিফলে যাই নাই, আল্লাহর জাহান্নামের একটা ছিদ্র আমাকে দিয়ে বন্ধ করবে, এর জন্য আমি আলহামদুলিল্লাহ পড়তেই থাকবো। নবী বলে, বলো গিয়ে তুমি। লোকটি আল্লাহর শুকরিয়া আদায় করতেছিল, নবী চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটা দুঃসংবাদ শোনার পরেও আল্লাহর প্রশংসা আদায় করেছে। আল্লাহ খুশি হয়ে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতা এসে এই গোস্তের টুকরা মানুষটা, যার হাতও নাই পাও নাই, আল্লাহর ফেরেশতা এই হাতের মধ্যে মর্দন দিল, পায়ে মর্দন দিল, লোকটার হাতও হয়ে গেছে, পাও আল্লাহ পাক আবার বানায় দিছে। সরে বলেন না সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা! ফেরেশতা বলে, তোমাকে আল্লাহ হাত আর পা বানায় দিল, তুমি দৌড়াও, নবী মুসার সামনে গিয়ে দাঁড়াও, সালাম দাও। লোকটা দৌড়ায় গিয়ে মুসা আলাইহিস সালামের সামনে গিয়া সালাম দেয়। নবী মুসা, আসসালামু আলাইকুম। নবী মুসা লোকটার সালামের উত্তর দেয়, আর মনে মনে চিন্তা করে, এইটা লোকই তো গোস্তের টুকরা মানুষ, এই লোকটার মুখটাও এরকম, হাত তো ছিল না, পা তো ছিল না, এ কেমনে দাঁড়াইলো, কেমনে হাত হলো? মুসা আলাইহিস সালামের চিন্তার অভাব নাই। এবার মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, লোকটার মুখের দিকে তাকায়, পিছনে যেই জায়গায় লোকটা শুয়েছিল সেদিকে তাকায়, ওখানে তো কোনো দেখা যায় না গোস্তের টুকরা মানুষটারে, এইটাই কি মানুষ হতে পারে? আল্লাহর নবী মুসা বলে, ভাই তোমাকে দেখে মনে হয়
তুমি গোস্তের টুকরা মানুষ, বলো তো সত্য না মিথ্যা? লোকটি বলে আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি সত্য, আমি সেই মানুষটা। নবী কয় আশ্চর্য কথা, কিছুক্ষণ পূর্বে তোমার হাত পা ছিল না, এখন হাত পা হলো কেমনে? আমি আশ্চর্য হয়ে যাই। এবার লোকটি আমার এই ঘটনাটা শোনালো, আল্লাহ আমার হাত এরকম ভালো করে দিছে। একজন আসছিল, মুসা নবী ওখান থেকে একটু সামনে চলে আল্লাহর উপরে রাগ করে, আল্লাহ তুমি লোকটারে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছো, আমারে খবর দিলা, আমি লোকটারে শোনাইলাম, আর তুমি লোকটার হাত পা বানাইয়া দিলা, আমি কিছুই বুঝলাম না। তুমি বলো একটা, করো একটা, কও একটা, বলতেছো একটা, করতেছো একটা, আমি আমার ভালো লাগতেছে না। আল্লাহ বলে মুসারে, তোমার কাছে ওই হাত পা কাটা মানুষটার একটা দুঃসংবাদ, জাহান্নামের ছিদ্র বন্ধ করব, এইটা আমি তোমার মাধ্যমে পাঠিয়ে দিলাম। লোকটা তোমার এই খবর শুনে বেজার হয় নাই, আমার সৃষ্টি বান্দা খুশি হয়ে আমি আল্লাহর প্রশংসা করছে। যখনই আমার প্রশংসা করছি, আমি আল্লাহ ওর উপর খুশি হয়ে গেলাম। খুশি হইয়া আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া ওর হাত আর পা আমি ওকে বানাইয়া দিয়ে দিলাম। মুসারে, লোকটার উচিত ছিল আবার আল্লাহর উপরে রাগ করা, আমাকে গালি দেওয়া। লোকটার বলতে পারতো, মুসারে আল্লাহ হাত দেয় নাই, পা দেয় নাই, এত কষ্ট করে চলি, তারপরেও আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। লোকটা বলে, যা, আল্লাহর তো আমি একটা কাজে লাগছি, আল্লাহ আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। বিফলে আমি যাই নাই, আমি আল্লাহর কোনো না কোনো কাজে লাগছি। যে আল্লাহ আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, সেই আল্লাহর প্রশংসা করে আমার বান্দা বারবার বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মুসা, ওই লোকটির আলহামদুলিল্লাহ প্রশংসায় আমি আল্লাহ খুশি হয়ে ওর হাত পা বানিয়ে দিয়েছি। এখানেই আমি আল্লাহ পাক ক্ষান্ত হই নাই, এখানে আমি শেষ করি নাই। লোকটাকে আমি জান্নাত থেকে নিয়ে জান্নাতি মানুষ হিসেবে বানায়া দিছি।